নমস্কার। মুক্তি পাওয়া বাংলা ছবি মানিক বাবুর মেঘের সমস্ত খবর সাজানো এবারকার বক্স অফিসে, যা দিয়ে শুরু এবারকার বিনোদন.com। বরানগর মল্লিক কলোনি, খুঁটি পুজো ও ক্যালকাটা কোয়ারের নবতম নৃত্যনাট্য জম্পুরি জমজমাটকে দিয়ে সাজানো কোথায় কি। এই সপ্তাহে মুক্তি পাওয়া বাংলা ছবি রবিন্স কিচেনে কলাকুশলীরা কি বলছেন তা জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। আর সবশেষে আপনাদের প্রিয় বিনোদনের চারচল তো থাকছেই। ব্যস্ত শহরের ছাপোষা এক লোকের সাথে মেঘের অবিচ্ছেদ্য বাঁধনকে পর্দায় ফুটিয়ে তুলতে আন্তর্জাতিক মঞ্চে চমক দিয়ে নতুন বাংলা ছবি মানিক বাবুর মেঘ তৈরি করেছেন পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র উৎসবে সাদরে সমাদৃত হওয়ার পর গত সপ্তাহে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবিটি। কেন্দ্রীয় চরিত্রে চন্দন সেন সহ অরুণ গুহ ঠাকুরতা, নিমাই ঘোষ, দেবেশ রায়চৌধুরী, ব্রাত্য বসু প্রমুখ। ছবির গানে অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। গত সপ্তাহে সাউথ সিটির আইনক্সে ছবি প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক, প্রযোজক, কলাকুশলী সহ টলিউডের পরিচিত মুখেরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে নিই। ঘরের মেঘে ঘরে ফিরছে, সে তার থেকে আনন্দের কিছু নেই। এবার দেখা যাক হাউ কলকাতা শহর এবং বাংলা ও বাঙালি অ্যাকসেপ্ট করবে, কিভাবে নেবে সেটার জন্য অপেক্ষা করে আছে। এটুকুনি বলবো যে বাংলা ছবি হয় না, বাংলা ছবি বিশ্ব দরবারে যায় না, বা সেটা থিয়েট্রিক্যাল মুক্তি পায় না, এটা নিজের কথা হয়। আমরা অনেক লড়াই করে ছবিটা মুক্তি দিচ্ছি। যদি যান তাহলে একটা বার্তা পৌঁছবে চারিদিকে যে ছবি সারা পৃথিবীতে ঘটে সেই ছবি হলেও চলে। তো আমি দর্শকদের কাছে এটাই দায় বা দায়িত্ব দিয়ে দিতে চাই যে মানে ওনারা যদি যান দেখেন, তাহলে আমার মতন আরো অনেক ফিল্ম মেকাররা এরকম ছবি বানাতে সাহস করবেন, যেটা নিয়ে সারা পৃথিবীর দরবারে পৌঁছে যেতে পারবে তারা, এবং আমার প্রেক্ষাগৃহে মুক্তিও দিতে পারবে। এরকম সিনেমা হয়নি, যেটা ফার্স্ট টাইম এখানে হলো। আমি যখন প্রথম অভিনন্দন আমার কাছে গেছিল, আমি শুনে অবাক হয়ে গেছি। আর সিনেমার যে ভাষা, কথা না বলে ভূমিতে, সেটা এখানে এরকম ভাবে কেউ প্রকাশ করেনি, এই করলো। আর সবচেয়ে মজার ব্যাপার, এতটুকু একটা ছিল, আগে বলেছি সরস্বর এই রকমের একটা চিন্তা ভাবনা করেছে এই কাজ করলে। শুধু তাই নয়, আমি আরো বেশি আনন্দিত, আমি যাকে কোলে পিঠে করে এক সময় ঘুরেছি, সে এই রোলটা করে ফাটিয়ে দিয়েছে। আমাদের আসলে দেখার ছবি একটু আলাদা, আর বিশেষ করে যখন শোনে কেউ যেটা ভালো ছবি, তখন আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। যত বেশি সংখ্যক মানুষ দেখবেন, আপনাদের মাধ্যমে যদি ছড়াতে পারেন, তাহলে এই ছবির সার্থকতা তৈরি হয়। কিন্তু ছবিটা তো খুবই নতুন ছবি, সাম্প্রতিক ছবি। এবারে দেখা যাক এই ছবিটা যত বেশি মানুষের মনে দাগ কাটতে পারবে, আমার কত আনন্দ। अगर देश के किसानों की हालत नहीं सुधरी तो आने वाला कल अंधेरे में खो जाएगा। एक बात याद रखना शिव, मैंने अखाड़ा बदला है, दंगल नहीं छोड़ा। विरोध प्रदर्शन हमारा हक है। एक नंबर का अव्वल दर्जे का गजब का पहलवान है वो मुलायम भाई। टकराव है तो वो है उसूल की, हक की। जिंदा कौम है, 5 साल तक इंतजार कभी नहीं करती। দেখতে দেখতে বরানগর মল্লিক কলোনি সার্বজনীন দুর্গোৎসব এবার 75 বছরে পা দিল। এবার তাদের থিম জীবনযুদ্ধ, আসা আর যাওয়া। এই পৃথিবীতে অবিরত জীবনযুদ্ধ সৈন্য আমরা। প্রতিদিন হতাহতের মধ্যে আমরা বাস করি, আর এইটাকেই তুলে ধরার চেষ্টা করছে মল্লিক কলোনি। ঢাকবাদ্যের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে এবারকার এই প্ল্যাটিনাম জয়ন্তীর খুঁটি পুজোর উদ্বোধন করলেন সদ্য নির্বাচিত বিধায়ক তথা অভিনেত্রী শান্তিকা ব্যানার্জি। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে হাজির ছিলেন সাংসদ সৌগত রায়। এছাড়াও অন্যান্য অতিথির মধ্যে হাজির ছিলেন প্রাক্তন 2 ফুটবলার ভাস্কর গাঙ্গুলি ও কার্তিক সেট। সঙ্গে বরানগর পৌরসভার বিভিন্ন কর্তা ব্যক্তি ও পুজো কমিটির সদস্যরাও হাজির ছিলেন। এদিন পুজো কমিটির পক্ষ থেকে অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয় ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে এই পুজোর বিশেষত্বের কথা তুলে ধরেন। পূজা কমিটির পক্ষ থেকে এই পুজোর মূল উদ্যোক্তা তথা বরানগর পৌরসভার পৌর পরিচালক রামকৃষ্ণ পালকেও সম্বর্ধনা জানান। শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত প্রাক্তন পৌরমাতা শর্মা পাল উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন। সবশেষে সৌগত রায় হাত দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। এইরকম অনুষ্ঠানে আসতে পেরে বেশ খুশি বিধায়ক শান্তিকা ব্যানার্জি। তিনি জানালেন, খুঁটি পুজো মানেই দুর্গা পুজো এসে গেল।
এবং আমরা বাঙালিদের শ্রেষ্ঠ পুজো, আমরা বাঙালিরা আমরা সারা বছর আমরা অপেক্ষা করে থাকি যে কবে দুর্গাপুজো আসবে। কনসেপ্টটা জীবনযুদ্ধ এবং খুব সুন্দর, খুব ইউনিক ক্রিয়েটিভ কনসেপ্ট। পরে পুরো অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পাল জানালেন, এবারে পুজো মণিকয় দুর্গা উৎসব কমিটি ৭৫ বছরে পদার্পণ করল। বর্ণনগর মল্লিক কলোনি প্রত্যেক বছরই প্রত্যেকটা পুজোতে মানুষকে আনন্দ দেওয়ার জন্য একটা থিম করেন। এবারে থিম হচ্ছে জীবনযুদ্ধ। জীবনযুদ্ধের বিষয়টাকে যদি বিভিন্নভাবে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ইতিহাস মোটামুটিভাবে এইটুকুনি শিল্পীর ভাবনার মধ্যে দিয়ে জীবনযুদ্ধে মানুষকে বেঁচে থাকতে সেই ধরনের পরিশ্রম, যে ধরনের কর্ম পদ্ধতি করা উচিত, এই পুরো মণ্ডপটা শিল্পী সেভাবেই সাজিয়ে দেয়। নৃত্যশৈলী থেকে সমবেত সঙ্গীতের মূর্ছনা, সাংস্কৃতিক জগতে সুনামের সাথে কাজ করে চলেছে প্রখ্যাত সঙ্গীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাটের সংস্থা ক্যালকাটা কোয়ার। শুধু গান কিংবা নাচ নয়, দর্শকদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে তাদের একাধিক নৃত্যনাট্যগুলিও। সম্প্রতি গিরিশ মঞ্চে মঞ্চস্থ হল সুব্রতনাথ মুখোপাধ্যায়ের রচনায় কল্যাণ সেন বরাটের সঙ্গীত, সম্পাদনা ও নির্দেশনায় নবতম প্রযোজনা জম্পুরি চমচমাট। এইখানকার মানুষজনের রুচিবোধ সম্পর্কে প্রশংসা করতে পারলাম না। এদিকে এসো, তোমার মুখখানা দেখি। আরেকটু কাছে। পরে আমাদের মুখোমুখি হয়ে স্বয়ং কল্যাণ সেন বরাট জানালেন, আসলে সকলে মিলে কাজ করার মধ্যে একটা আলাদা মজা আছে। শুধু কল্যাণ সেন বরাট আর ক্যালকাটা কোয়ারের যখন কল্যাণ সেন বরাট, সেই কল্যাণ সেন বরাটের অস্তিত্বটাই আলাদা। এটা আমার নিজের ভেতরের কথা। কাজেই চাইবো যে মানুষ এই প্রোডাকশন দেখুন। আমরা যেগুলো বলতে চেয়েছি কথাগুলো, সেই কথাগুলো একটু মানুষ ভাবুন, এগুলো নিয়ে আর কিছু না। আমরা খালি উস্কে দিতে পারি, এর বেশি কিছু করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু একটা সময় এসে মনে হয়, একটা বয়সের পর এসে মনে হয় যে সত্যি কথাটা বলা দরকার, সেজন্যই এইভাবে বলা। অভিনয় ছেড়ে এবারে ক্যাফের শেফ বনি সেনগুপ্ত? না, আদতে তা নয়। এই সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক বাপ্পার নতুন ছবি রবিনস কিচেন। আমি রবিন, আমার অনেক দিনের স্বপ্ন নিজের একটা ক্যাফে খুলবো। আমার না সামহাও মনে হয় আমি এই ডিশটাকে কিরকম জাস্টিস করতে পারি না। ভালোবেসে রান্না করলে বিক্রি তো ভালোই হবে। যেখানে একই সাথে দেখতে পাওয়া যাবে বনি প্রিয়াঙ্কা জুটিকে। আমাদের মুখোমুখি হয়ে ছবি নিয়ে কি বললেন পরিচালক বাপ্পা ও বনি প্রিয়াঙ্কা জুটি, চলুন শুনে নিই। নামটা শুনে মনে হচ্ছে কোনো রেস্তোরাঁ, সত্যি একটি রেস্তোরাঁর গল্প। যে ধরনের গল্প সচরাচর বাংলায় দেখি না, সেরকম একটি গল্প, কিন্তু প্রেমের ছবি, যেটাকে আমরা কিচেনের মাধ্যমে একটি প্রেম দেখাতে চেয়েছি। আশা করি দর্শকের ভালো লাগবে। রবিনস কিচেন আজকের জেনারেশনের একটা স্ট্রাগলের গল্প বলে। ডেফিনেটলি একটা থ্রিলার ছবি, তো সেখানে বেশ কিছু দিক রয়েছে যেটা জমজমাটি লাগতে পারে দর্শকের, এবং মিউজিক এবং আমাদের পারফরমেন্সেস আমরা সবাই চেষ্টা করেছি যে একটা ভালো কাজ প্রেজেন্ট করার। সো আশাবাদী এই কাজটা নিয়ে অবশ্যই দেখুন থিয়েটারে। সিরিয়াস একজন ক্যারেক্টার, অন্তর্গত ক্যারেক্টার, সেই একটা রেস্টুরেন্ট খুলে তার লাইফ স্ট্রাগলটাকে সেটেল করার চেষ্টা, এবং সেই সূত্রে নিহারিকা মানে প্রিয়াঙ্কার সাথে আলাপ, এবং তার সাথে কী কী ঘটে, তার সাথে কী কী জানতে পারে, তার সাথে কী হয়, এবং সেটারই ক্যাফেটাকে জড়িত কী কী হয়। অবাঙালি প্রযোজকের কারণে পড়ছে বাংলা ছবির মান।
বাংলা ছবির মান নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। মীনা কুমারীর বায়োপিক তৈরি করবেন ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা। তবে পিছিয়ে গেল ছবির শুটিং শুরু হবে 2025-এর গোড়াতে। সুজয় ঘোষ পরিচালিত কিং ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। শাহরুখ খান বর্তমানে ব্যস্ত তার পরের ছবি এই কিং নিয়েই। মুক্তির অপেক্ষায় ব্যাড নিউজ। ছবির মুখ্য অভিনেতা ভিকি কৌশল খোলাখুলি বললেন, বিয়ের পর আমি আরো বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। টিল দেন, গুড বাই।